স্প্যানিশ সুপার কাপে গত 3 বার ফাইনালে হয়েছিল এল ক্লাসিকো, আর এবারও বার্সেলোনার বিপক্ষে মাঠে নামছে টিম রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে দুই দলের এই মহাযুদ্ধ। টানা 4 বার মাঠে নামার আগে এর মধ্যে 2 বার রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এবারে সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে 5-0 ব্যবধানে হারিয়ে আগেই ফাইনালের জায়গা পাকাপোক্ত করে ফেলে হান্সি ফ্লিকের দল। পরে মাদ্রিদ ডার্বিতে জমজমাট ম্যাচে 2-1 ব্যবধানে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফেলে ফেদে ভালভার্দের রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা আত্মবিশ্বাসের পাহাড় নিয়ে নামবে ফাইনালে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে 5-0 গোলের বিধ্বংসী জয়ে উড়িয়ে দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে শিরোপা ধরে রাখার জন্য তারা কতটা ক্ষুধার্ত। হান্সি ফ্লিকের দলের এবারও সেই একই পুরনো লক্ষ্য, রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ জয়। অবশ্য ফাইনালের মঞ্চে চোখ থাকবে ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে ও রবার্টো লেভানডস্কির মতো তারকাদের উপর। এবার ইনজুরির কারণে থাকছেন না ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এর আগেও 2024-25 মৌসুমে লা লিগায় 2 বারের দেখাই বার্সেলোনার বিপক্ষে হারে রিয়াল। প্রথমবার ঘরের মাঠে 4-0 গোলে আর দ্বিতীয়টিতে বার্সার মাঠে 4-3 গোলে। চলতি মৌসুমে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। গত অক্টোবরে প্রথম ক্লাসিকোয় লা লিগার ম্যাচে 2-1 গোলে জেতে তারা। এ পর্যন্ত প্রতিযোগিতাটির সামগ্রিক রেকর্ডের দিকে তাকালে দেখা যায় স্প্যানিশ সুপার কাপে ভিন্ন ভিন্ন 3 ফরম্যাটে মোট 18 বার মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল। এই 18 ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে 10টিতে আর বার্সেলোনা জিতেছে 6টি ম্যাচে। শেষ সমীকরণ অবশ্য বার্সার দিকে সহায় হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী গত 15 বছরে রিয়াল ও বার্সা ছাড়া আর কোনো দল এই ট্রফি জিততে পারেনি। অর্থাৎ এবারও নিশ্চিত শিরোপা যাবে এই 2 জায়ান্টের একটির ঘরেই। প্রশ্ন একটাই থাকবে, কে হাসবে শেষ হাসি। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।